তিনটা বাচ্চা নিয়ে একটা ব্যস্তময় দিনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। অফ ক্যামেরাতেই সকালবেলা নাস্তা সেরে নিয়েছি, আর অনেক কাজকর্ম করে নিয়েছি। যেহেতু শুক্রবার দিন, বাচ্চাদের ইউনিফর্ম সব কিছু ধোয়া আর একটা ব্যাপার স্যাপার থাকে, সব কিছু অফ ক্যামেরাতেই করে নিয়েছি। কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে না অনেকটা সময় লাগে, আর ছোট বাচ্চা যেহেতু আছে ওর জন্য পারা যায় না, এই আর কি। আর যেহেতু ছুটির দিন, বড় বাচ্চারাও বাসায় থাকে, ওরা তো আরও বেশি জ্বালাতন করে, কাজের ডিস্টার্ব হয়। তো প্রথমে এখানে যে বাজারগুলো আনছি আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। চড়া, টমেটো, কইডা, আর হচ্ছে এটা মুরগি, মাছ, কলা, এইসব কিছু বাজার সদাই নিয়ে আসছে। যেহেতু আমরা প্রতি সপ্তাহে বাজার করি এই আর কি, বা প্রতিদিনই কিছু না কিছু লাগলে নিয়ে আসা হয়। তো এই ছিল বাজার। এগুলোকে আমি প্রথমে সব কিছু নামিয়ে গুছিয়ে নিয়েছি। মাছ, মুরগিগুলো কেটে ধুয়ে রেখেছি। আজকে যেহেতু শুক্রবার দিন, বাচ্চারা তো একটু ভালো মন্দ খেতে চায়, তাই মুরগিটাকে আজকে রান্না করে দিব। তো বাচ্চারা বলছিল যে আজকে রোস্ট খাবে, তাই এখানে আমি রোস্ট করে নিচ্ছি। রোস্ট করার জন্য প্রথমে আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপর মুরগিগুলোকে এখানে একটু হালকা ভেজে নিচ্ছি। ঘরোয়া মশলা দিয়েই রোস্টটা রান্না করব। আমি এখানে প্রথমে মুরগিগুলোকে ভেজে নিয়েছি, তারপর মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি, বাদাম বাটাও দিয়েছি, তারপর কষিয়ে অনেকক্ষণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে রান্না করে নিব। আর পোলাও রান্না করব। বাচ্চারা তো মুরগি মাংসের সাথে পোলাওটা বেশ পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে ওদেরকে পোলাও রান্না করে দিই। আর এদিকে আমার গিটার নামিয়ে রাখতে মন ছিল না ফ্রিজ থেকে, তাই এখন দিতে একটু সমস্যা হচ্ছে, চামিচে লেগে থাকছে। তো এদিকে রোস্ট রান্না হয়ে গেছে, অন্যদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা রান্না হয়ে গেলে তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, এগুলা দিয়ে দিচ্ছি। পোলাওতে না পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে একটু মজা লাগে, আর ভালো একটা সুঘ্রাণ আসে, এই আর কি। আর এদিকে এগুলো রান্না হওয়ার শেষ পর বাচ্চারা বলতেছে যে আম্মু ডিমও লাগবে, ডিম রান্না করো। তারপর 4টা ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি। তারপর ডিমগুলোকে ভেজে নিয়েছি। এই পাকে বাচ্চারা আর ওর বাবা মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে। তারপর আমিও নামাজ কালাম শেষ করে ওদের সাথে খেয়ে নিব। এরপর ছোট ছেলেকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো। যেহেতু খাওয়ার পরে সবাই ঘুমাবো, এই আর কি। দুপুরে খাওয়ার পর একটু ঘুমাতে পারলে বেশ ভালো লাগে, তবে মাঝে মধ্যে ছোট বাচ্চার জন্য ঘুমাতে পারি না। এরপর বাচ্চারা আবার জলপাই আচার খাচ্ছিল, ফ্রিজে তরমুজও ছিল, তরমুজটাও সবাই মিলে খেয়ে নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।